23শে মার্চ শাস্ত্রীয় ও সমসাময়িক নৃত্য একাডেমি মারগামের 11তম বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হল বরানগর রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রচিত অভিনব নৃত্যনাট্য রাখাল রাজা, যা দর্শকদের মুগ্ধ করে। নৃত্যনাট্য রাখাল রাজার কোরিওগ্রাফি করেন মারগামের কর্ণধার রীতি ঘোষ। মারগামের ছাত্রীরা ও আমন্ত্রিত নৃত্যশিল্পীরা অসাধারণ পারফরমেন্স উপস্থাপন করেন। প্রতিটি নৃত্যের শেষে দর্শকদের করতালিতে মঞ্চ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নৃত্যশিল্পী রীতি ঘোষ। এই একাডেমির 11 বছরের যাত্রায় বর্তমানে প্রায় 150 জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরু প্রদীপ্ত নিয়োগী, গুরুমা অনুরাধা নিয়োগী ও রুদ্রাভ নিয়োগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা চ্যাটার্জি, স্বর্ণাভ মিশ্র, ঝিলাম গুপ্তা ও অভিষেক রায়। এছাড়াও বিশিষ্ট নৃত্যশিল্পী অরুণাভ নিয়োগী, রিপন দাস ও অন্যান্য শিল্পীরাও অংশ নেন। মারগামের এই বিশেষ দিনে একাডেমির সমস্ত শিল্পী ও সদস্যরা একত্রিত হয়ে নৃত্যের মাধ্যমে এক অনন্য সন্ধ্যা উপহার দেন। আমার খুবই ভালো লেগেছে। আমি নাচ গান মানে এই ধরনের যে ক্রাফট গুলো যারা খুব সিরিয়াসলি চর্চা করেন তাদের সাথে খুব একটা আমার যোগাযোগ নেই, কারণ আমি কখনো এগুলো শিখিনি বা কিছু। কিন্তু আজকে যে অনুষ্ঠান সেটা এতটাই মনোমুগ্ধকর যে আমার মতো মানুষ যে নাচের মানে কিছুই বোঝে না তারও ভীষণ ভালো লেগেছে। মানে আমি নাচের গ্রামার তো দূর দূর তক কিছু জানি না, কিন্তু যতক্ষণ প্রোগ্রাম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার সিটে ছিলাম এবং আমি প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি। আবার আসবো। আমার নৃত্য একাডেমি মারগাম। হ্যাঁ, মারগামে দুটি শাখা আছে, একটি কলকাতাতে এবং একটি হাওড়াতে। দুটো শাখা মিলে এত স্টুডেন্ট। হ্যাঁ, আমার প্রোগ্রাম ছিল 11তম বার্ষিক অনুষ্ঠান। প্রত্যেকবারই হয় 9-10 করে আমরা চৌকাঠ পেরিয়ে এখন 11তে এসেছি এই বছরটা। আর আমার গুরুর আশীর্বাদে আমার গুরুরা সকলে এসেছিলেন, প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। খুব আনন্দ করে আমরা করেছি প্রতিবারের মতো এইবারও। অসাধারণ নৃত্য অনুষ্ঠান পারফরমেন্স সকলেই দেখলাম, তার মধ্যে আপনার আরো বাড়তি পাওনা আপনার ভয়েসও আমরা শুনতে পেলাম। তো আর কি কি গুণ রয়েছে? গুণ মানে কি, কিছু না, ওরকম ব্যাপার কিছু না। ছোট থেকেই নাচ গান ভালোবাসি। আমার মা বাবা নাচ গানের পরিবেশের মধ্যে আমাকে বড় করেছেন। এই মানে নাচ গানটা আমার ভেতর থেকে আসে। কোনোদিন মানে ওরকম ভাবে আলাদা করে যে খুব জোর করে আমাকে করতে হচ্ছে তা না। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি নাচটা চালিয়ে গেছি, ওটা খুব ভালোবাসি বলে। বলবার সত্যি ভাষা হারিয়ে গেছে। মানে এত সুন্দর একটা নৃত্য উপস্থাপনা, পরিবেশনা সকলের, মানে আমরা যখনই কোনো কিছু নৃত্যনাট্য ভাবি তখনই ভাবি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এই ক্যারেক্টারটা করবে, ওই ক্যারেক্টারটা করবে, সব প্ল্যান করে নিই আগে থেকে। কিন্তু একটা পুরো স্কুলকে নামানো, বাচ্চা থেকে শুরু করে সবাই একদম যতজন স্টুডেন্ট আছে একদম, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমি এটা আলোচনা করেছিলাম রুদ্রর সাথে, ও একজন খুব বড় নৃত্যশিল্পী, ওর সঙ্গে এটা আলোচনা করছিলাম যে এটাই আমাদের প্রবলেম হয়ে যায় যে যখন আমরা একটা স্কুলকে নামাতে যাই তখন আমাদের প্রচন্ড প্রেশার পড়ে সেই দিক থেকে, যে মানে যতই হোক বাচ্চারা তো তারা একদম না, ছোট ছোট বাচ্চা, তাদেরকে ঢোকানো, এক্সিট, এন্ট্রি, মিউজিক বাধা, না একটা ঘটনা চলছে তার মধ্যে যদি বাই চান্স মিস আপ হয়ে যায় তখন মুশকিল হবে। কিন্তু এত সুন্দরভাবে প্রত্যেকটা বাচ্চা বড় থেকে শুরু করে সবাই এত সুন্দরভাবে করেছে, এত সুন্দর রস আস্বাদন করতে পেরেছি আমরা যে লাস্টের দিকে আমাদের নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। ভীষণ 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 ভালো উপস্থাপনা প্রত্যেকের মারগামের। এত প্রশংসা, তারপরে মানে এত স্টুডেন্ট সমস্ত বয়সের সামলেছি মানে আমার অভিভাবিকারা খুব হেল্পফুল, আমার গুরুরা ভীষণ সাপোর্টিভ। আমি একা তো রীতি হতে কখনো পারি না, কেউই পারে না। আমার মা বাবা, আমার অভিভাবিকারা, আমার স্টুডেন্টস প্রত্যেকে আমাকে হেল্প করেছে। আমার পরিবারের সবাই, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই সবাই ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকের সাপোর্ট ছাড়া আমি কিছুই একা করতে পারতাম না। চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো ভালো কিছু করার, ভালো কিছু দেখাবার, নিশ্চয়ই অনেক কিছু ছিল, কিন্তু আমি এই জিনিস দেখবো আমি ভাবিনি। মানে এতটাই একটা ব্যাপার করলো, আগে কোনোদিন এরকম দেখিনি, এই প্রথম এতটা একটা দারুণ অনুষ্ঠান দেখলাম। ওর সেই করার ওর ব্যাপারটা আছে, কিন্তু আমি খুব প্লিজড।
ওর ব্যাপারে। মানে বলা যেতে পারে যে প্রতি বছর নতুন নতুন কিছু দেখতে পাবো। একদম, ও তো করবেই এবার। আমার এই নৃত্যনাট্যের স্ক্রিপ্ট লিখেছে স্বর্ণ অনঞ্জন এসো মিশ্র আমার নৃত্যনাট্যের স্ক্রিপ্ট লিখেছে, আর স্টুডিওর যাবতীয় অনঞ্জন এই যে বাবার কাছে এসো। কলকাতা বরানগর থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।